একটি মৃত্যু শুধু একটি প্রাণ কেড়ে নেয় না, বরং তা কেড়ে নেয় জীবিতদের মুখের হাসি। পৃথিবীর বুকে প্রথম যখন রক্ত ঝরল, তখন কেঁপে উঠেছিল আসমান ও জমিন। হাবিলের মৃত্যুতে পৃথিবী তার সজীবতা হারিয়ে ফেলেছিল। ঐতিহাসিকরা বলেন, হাবিলের রক্ত মাটিতে পড়ার পর পৃথিবীর গাছপালা, ফলমূলের স্বাদ এবং পানির মিষ্টতা কমে গিয়েছিল। কিন্তু প্রকৃতির চেয়েও বড় ঝড় বইছিল প্রথম পিতামাতা আদম ও হাওয়া আলাইসাল্লামের অন্তরে। যিনি নিজের হাতে সন্তানদের বড় করেছেন, সেই পিতার কাঁধে যখন সন্তানের মৃতদেহের অদৃশ্য ভার চাপে, তখন পাহাড়ও যেন সেই ভার সইতে পারে না। আদম আলাইসাল্লাম বুঝতে পারলেন, শয়তান তার প্রতিশোধের খেলায় এক বড় আঘাত এনেছে। একদিকে প্রিয় সন্তান হারানোর সুখ, অন্যদিকে আরেক সন্তানের পথভ্রষ্ট হওয়ার যন্ত্রণা। সৃষ্টি থেকে কিয়ামত সিরিজের 6ষ্ঠ পর্বে আজ আমরা জানবো এই চরম সুখের পর কিভাবে ঘুরে দাঁড়ালেন মানব জাতি। কে ছিলেন সেই নতুন অতিথি যিনি মুছে দিয়েছিলেন আদম আলাইহিসসালামের চোখের পানি। রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে। আল্লাহ তার ধৈর্যশীল বান্দাদের কখনোই খালি হাতে ফেরান না। হাবিলকে হারানোর সুখ যখন আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম হৃদয়কে দগ্ধ করছিল, তখন আল্লাহ তাদের এক বিশেষ সান্ত্বনা পাঠালেন। হাবিলের মৃত্যুর দীর্ঘ সময় পর আল্লাহ আদম আলাইহিসসালামকে একটি পুত্র সন্তান দান করলেন। আদম আলাইহিসসালাম এই শিশুটিকে কুলে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি এই সন্তানের নাম রাখলেন শীষ। হিব্রু এবং আরবি ভাষায় শীষ শব্দের অর্থ হলো আল্লাহর দান বা আল্লাহর উপহার। আদম আলাইহিসসালাম বললেন, উনি হলেন হাবিলের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বিশেষ উপহার। শীষ আলাইহিসসালাম ছিলেন দেখতে সুন্দর, সুঠাম দেহের অধিকারী এবং চরিত্রের দিক দিয়ে ছিলেন হাবিলের মতোই নম্র ও আল্লাহভীরু। তার জন্মের মধ্য দিয়ে আদম আলাইহিসসালামের পরিবারে আবারও আনন্দের জোয়ার বইতে শুরু করলো। শয়তান চেয়েছিল মানব বংশকে ধ্বংস করতে, কিন্তু আল্লাহ চাইলেন এই বংশকে নূরের পথে টিকিয়ে রাখতে। শীষ আলাইহিসসালাম কেবল আদম আলাইহিসসালামের সন্তান হয়েছিলেন না, তিনি ছিলেন মানব ইতিহাসের দ্বিতীয় নবী। আদম আলাইহিসসালামের পর নবুয়াতের দায়িত্ব তার কাঁধে অর্পণ করা হয়। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা মোট 104টি আসমানি সহিফা বা ছোট কিতাব নাজিল করেছিলেন। এর মধ্যে আদম আলাইহিসসালামের উপর 10টি এবং সবচেয়ে বেশি 50টি সহিফা নাজিল হয়েছিল হযরত শীষ আলাইহিসসালামের উপর। এই সহিফাগুলো ছিল জীবন পরিচালনার নিয়ম, ইবাদতের পদ্ধতি, জ্ঞান বিজ্ঞানের পাঠ, বস্ত্র বয়ন, কাপড় বোনা এবং পাথরের ঘর নির্মাণ শীষ আলাইহিসসালামের মাধ্যমেই প্রসার লাভ করে। অন্যদিকে কাবিলের বংশধররা সমতলে পাপাচারে লিপ্ত ছিল। শীষ আলাইহিসসালাম অনুসারীদের নিয়ে পাহাড়ি এলাকায় বসবাস করতেন এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তিনি তার সম্প্রদায়কে কঠোরভাবে নিষেধ করেছিলেন কাবিলের পাপাচারী বংশধরদের সাথে মিশতে। পৃথিবীর হায়াত শেষ হয়ে আসছিল মানব জাতি আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের। তিনি প্রায় 960 বছর, মতান্তরে 1000 বছর হায়াত পেয়েছিলেন। মৃত্যুর আগে তিনি শীষ আলাইহিসসালামকে নিজের স্থলাভিষিক্ত বা খলিফা মনোনীত করলেন এবং আল্লাহর আমানত বুঝিয়ে দিলেন। অবশেষে সেই দিনটি এলো যেদিন পৃথিবীর প্রথম মানুষটি পৃথিবী ছেড়ে বিদায় নিল। শুক্রবারের এক পবিত্র দিনে ফেরেশতারা জান্নাত থেকে রেশমি কাপড় এবং সুগন্ধি নিয়ে হাজির হলেন। আদম আলাইহিসসালামের মৃত্যু ছিল পৃথিবীর এক বিশাল ঘটনা। ফেরেশতারা জিব্রাইল আলাইহিসসালামের নেতৃত্বে আদম আলাইহিসসালামকে গোসল দিলেন, কাফন পরালেন এবং শীষ আলাইহিসসালামকে ইমামতি করতে বলে জানাজার নামাজ আদায় করলেন। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম জানাজা। মক্কা বা ভারতের কোনো এক পাহাড়ে আদি পিতাকে সমাহিত করা হলো। পৃথিবী হারালো তার প্রথম প্রতিনিধিকে, কিন্তু রেখে গেল এক যোগ্য উত্তরসূরি, নবী শীষ আলাইহিসসালামকে। আদম আলাইহিসসালামের মৃত্যুর পর শীষ আলাইহিসসালাম দীর্ঘদিন মানব জাতিকে সঠিক পথে পরিচালনা করলেন। কিন্তু মানুষ কি চিরকাল সঠিক পথে থাকে? কাবিলের বংশধরদের পাপাচার আর শীষ আলাইহিসসালামের বংশধরদের সততা, এ দুয়ের সংঘাত কি এড়ানো সম্ভব হয়েছিল? শীষ আলাইহিসসালামের ইন্তেকালের পর মানব সভ্যতা প্রবেশ করলো এক নতুন যুগে। সেই যুগে এমন একজন নবীর আগমন ঘটল, যিনি প্রথম কলমের ব্যবহার শিখিয়েছিলেন এবং যাকে জীবন্ত অবস্থায় আসমানে তুলে নেওয়া হয়েছিল। কে ছিলেন সেই রহস্যময় নবী? নূহ আলাইহিসসালামের প্লাবনের আগে মানবজাতি কতটা উন্নত হয়েছিল? এসব রোমাঞ্চকর তথ্য নিয়ে আসছি আমাদের সিরিজের আগামী পর্বে, কলমের জাদুকর হযরত ইদ্রিস আলাইহিসসালামের গল্প। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের হেফাজতে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।